बाय इलेक्शन एबा उपनिर्वाचन उना थांतंगो हास्तेनि ग्रंथि थाय बक्सनगर तै दनपुर केन्द्रव ओ उपनिर्वाचन बीजेपी नि कैंडिडेट गोबां बुथ मानै कप्लाय इंनाय तै कांग्रेस तै सीपीएम मुसाके फानो कासुइमान गला अब हाइनो हुनि साइखनारका हास्ते बीजेपी नि कासको राजीव भट्टाचार्य कक्तै साला 4 नम्बर बरजला विधानसभा केन्द्र बै खबजा सुकुमय रेमचिनै रोंनगनि थंखलाव कायसा बदला हाबानि पान्दा खलायजाका ओ पान्दा मानजाका हास्ते बीजेपी नि कासको राजीव भट्टाचार्य मंडल कासको मुकुल राय बीजेपी नेता उचित दान खबै कुबुन आकर ओ सालनि पान्दाओ सीपीएम ते कांग्रेस बदल याकरे 162 नुखुंनि 450 बुटा बीजेपी बदल हाबका ते बरगनो बदल बानाय या फरिने बीजेपी बदल लामसकिनाका हास्ते बीजेपी नि कासको राजीव भट्टाचार्य ते मानजाकनाय बीजेपी नि आदमर আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই বন্দলা মণ্ডলকে এরকম একটা মহতী অনুষ্ঠানের মাধ্যমে আজকে যোগদান পর্ব এখানে সংগঠিত করছে। গতকালকে রাত্রিবেলায় হঠাৎ করে আমাকে একজন মিডিয়া পার্সন আমাকে ফোন করেছিল মিডিয়া অফিস থেকে যে কংগ্রেস এবং সিপিএম তারা উপনির্বাচন হচ্ছে দুটি জায়গায় বক্সনগর এবং দনপুরে, তো তারা গোপন বৈঠক করেছেন। বৈঠক করার পর সিপিএম এর সম্পাদক মন্ডলী সম্পাদক উনি নাকি উল্লেখ করেছেন যে এটা মাত্র ট্রেইলার, ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। তো আমাকে জিজ্ঞেস করেছিল আপনার রিঅ্যাকশন কি আছে, আপনার কি বক্তব্য আছে। আমি বলেছি ঠিকই বলেছেন উনি ঠিকই বলেছেন, ट्रेलर अभी बाकी है, पिक्चर अभी ट्रेलर अभी देख रहा है, पिक्चर अभी बाकी है। তো আমি উনাকে আমন্ত্রণ করব যে বরতলাতে এসে দেখে যান ओरिजिनल पिक्चर भारतीय जनता पार्टी बरतला আজকে কংগ্রেস সিপিএম থেকে ব্রেক করে ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়েছে। 2023 সালে কংগ্রেস সিপিএম একাকার হয়ে গেছে, দিবা স্বপ্ন দেখেছেন আয়া বর্তাসি ফুরুত হয়ে গেছে। যেই কমিউনিস্ট তারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, তার আগে আরো 10 বছর 35 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আর কংগ্রেস বিরোধী দল ছিল। এই কংগ্রেস নেতাদের দেখা যেত সারা বছর মানুষের জন্য কিছু কথা বলতো না, কারণ কমিউনিস্ট সরকার ত্রিপুরা রাজ্যে, কংগ্রেস কমিউনিস্ট বন্ধুত্ব। আর ওই নির্বাচন আসলে ওই কংগ্রেসি নেতাদের দেখা যেত আয়া বর্তাসি। আর যখন নির্বাচনের রেজাল্ট ঘোষণা হতো তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো দিল্লি মে দোস্তি ত্রিপুরা মে কুস্তি। ওই দিল্লিতে তাদের সেটিং হয়ে যেত কংগ্রেস আর সিপিএম এর। তখন ওই কংগ্রেস আর সিপিএম লুকিয়ে লুকিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিল। আর 2023-এ দুইজনের প্রেম একবারে উগড়িয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে। যে কমিউনিস্ট টানা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আসল পিকচার তাদের দেখিয়ে দিয়েছে। ওই কমিউনিস্টদেরকে এই ত্রিপুরা রাজ্যে যে বিরোধী দলের তকমা পর্যন্ত তাদেরকে ছিনিয়ে নিয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ তার অরিজিনাল পিকচার দেখিয়ে দিয়েছে। আর এই কংগ্রেস যারা সবসময় খালি বলতো আয়া বর্তাসি, তারা বলেছিল বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে। এখন তারা নিজেরাই সিঙ্গেল ডিজিট হয়ে তারা ঘরে বসে রয়েছে। এখন আবার
নির্বাচন এসছে, উপনির্বাচন, ঘর থেকে বেরোতে হবে। ওই সিপিএম এর সঙ্গে আঘাত করে বড় বড় ডায়লগ বাতেলা মারছেন। বিজেপিকে রুখতে হবে। যে কংগ্রেস এই বিরোধী দল থাকা সত্ত্বে এই ত্রিপুরা রাজ্যের বহু কংগ্রেস নেতা, কংগ্রেসের সাধারণ কার্যকর্তা, সিপিএম এর রাজত্বে বহু কার্যকর্তা খুন হয়েছে, আমি ভালো করে জানি। এই বটতলা এলাকাতেও কংগ্রেস করার সুবাদে অনেক কংগ্রেসী কর্মীদের প্রাণ দিতে হয়েছে। সেই কংগ্রেসী নেতারা আজকে সিপিএম এর লেজুর বৃদ্ধি করছে। উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, বিজেপিকে রুখতে হবে। আমি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি, ত্রিপুরা রাজ্যের মানুষ আর বোকা ভাববেন না। ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। তাই বক্সনগর এবং ধনপুরে নিশ্চিত থাকুন, মানুষ তৈরি হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে ত্রিপুরা বিধানসভায় পাঠানো।